তো রান্নাবান্না কমপ্লিট, স্নান টান হয়ে গেছে, বাড়ির কাজকর্ম শেষ, রান্নাবান্না হয়ে গেছে। তো আজকে রান্নাবান্না দুপুরে কী ব্যবস্থা আছে সেটা তুমি বলে দাও। আজকে তো শাক তো সবজি তুলেছি, সেটা তো আপনারা দেখেছেন অবশ্যই। তা বাড়ির টাটকা শাক, লাল শাক তুলে, লাল শাকগুলো মোটা মোটা হয়ে গেছে তো। হ্যাঁ, লাল শাকের কি করবে আজকে? ভাজা করব, সেই লাল শাক ভাজা করেছি। হ্যাঁ, বেগুন ভাজা আছে। আর এখানে হচ্ছে উচ্ছে সজনে ডাঁটা এখন উঠেছে, যেহেতু সজনে ডাঁটা দিয়ে উচ্ছের চচ্চড়ি। আর ওই যে মেথি শাক হয়েছিল, সেই মেথি শাক তুলেছে। আর মেথি শাকের পকোড়া মানে বড়া। মেথি শাক তুলতে হবে, হ্যাঁ, একটু মেথি শাকও তুলে নিও। মেথি শাকের পকোড়া খাবো, লাল শাক ভাজা, একটু পেঁয়াজ কলি তুলবে নাকি না? যাই হোক, আর এটা হচ্ছে কাতলা মাছ, শিম আলু ডাঁটা দিয়ে একটা তরকারি করা হয়েছে। আর এটা হচ্ছে একটা নতুন একটা জিনিস, ডাল। এটা হচ্ছে মটর ডাল লাউ শাক দিয়ে, তাহলে কুমড়ো শাক দিয়ে। ও আচ্ছা আচ্ছা, কি ভুলভাল বলো। কুমড়ো শাক দিয়ে মটর ডাল। আপনারা কেউ খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এগুলো তো সবাই খায়, সবাই জানে, শুধু আমি আজকে নতুন জানলাম বলে এটা আজকে করলাম। তো প্রথমে কি শাক দিয়ে খাবো না তেতো দিয়ে খাবো? না, শাক দিয়ে খাও, তেতো দিয়ে ডাল দিয়ে খাবে। তাহলে প্রথমে আগে বাড়ির টাটকা তাজা লাল শাক খেয়ে নিই আগে, বাড়ির জমিতে তৈরি এবং নিজের হাতে তৈরি। নিজের হাতে তৈরি করা শাক আজকে তুমি খাচ্ছ, তাই না? আগেও খেয়েছো, করেছো। বাজারে তো লাল শাক কিনতে পাওয়া যায়, তবে নিজের বাড়িতে নিজের বাগানে তৈরি টাটকা তাজা লাল শাক, যে কোনো সবজি, তার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, অনুভূতি অন্যরকম। সেটা তো ঠিকই, খাটনি করে করেছো, কত কষ্ট করে বসিয়েছো, তার পেছনে কত সময় দিতে হয়েছে তোমাকে। মাটি কোপানো, গাছ বসানো, মানে দানা ছেটানো। আর এই শাকের মধ্যে কিন্তু কোনো রকম মানে কোনো রকম মানে ওষুধ, কীটনাশক ওষুধ বা কোনো রকম সার কিছু দেওয়া নেই, কিন্তু শুধু প্লেন জল, শুধু জলের মধ্যে হয়েছে। এটা শুধু জল দিয়েছি, শাক হয়েছে। বলো কেমন লাগছে শাকটা? দারুণ। আমি কি বলবো, তুমি খাও, খেয়ে বলো। ভালো। ভালো মানে 200% ভালো, 200%। 100 না, 200%, শুধু 100 নয়। আমার তো শাক দিয়ে খাওয়া হয়ে গেল, এখনো মেখে মেখে এখনো খেয়েই যাচ্ছে। শান্তি করে খাচ্ছি, শান্তি করে। নিজের বাড়ির জমির টাটকা তাজা শাক। আমি একটু উচ্ছে চাচ্ছি নি নাও। বাজার থেকে কিনে নিয়ে আসা আর নিজের বাড়িতে চাষ করে খাওয়া, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, তাই তো? শুধু সরিষাটা নয়, তার সঙ্গে উচ্ছে চচ্চড়িও। এটাই। লাল শাক মনে ভালো লাল হয়েছে। এরপরে একদিন পালং শাক তুলে পালং শাকের পকোড়া খাবো, আর পালং পনির খাবো। পালং পনির। তো এবার নেব হচ্ছে উচ্ছে চচ্চড়ি, সবটা নিয়ে নিলাম। এটা আমার খুব ফেভারিট, একদম দারুণ জিনিস আমার। ভালো হয়েছে। তার মধ্যে
মাছের তেল পড়লে আরো ভালো লাগতো। আজকে সকাল থেকে বাগানে কাজ করি তো একটু খিদেও জোর পেয়েছে আজকে। দেখি নতুন একটা জিনিস খেলাম, দারুণ লাগছে। কুমড়ো শাক দিয়ে মটর ডাল। অসাধারণ। কি মানে এই ডাল দিয়ে পকোড়াটা, পকোড়াটা কেমন হয়েছে বলো? ওটা তো দুর্দান্ত, বুঝছো, দারুণ হয়েছে, এত টেস্টি। আজকে এখনো পর্যন্ত যা খেলাম খুব ভালো খেলাম, এই জন্য কোনো কথা বলছি না, বেশি বক বক করছি না। ডাল দিয়ে ডাল দাও। কুমড়ো শাক দিয়ে মটর ডাল এই প্রথমবার খাচ্ছি আমি। দাও, ডাটা চাবিয়ে নিয়ে বসে বসে একটু। আজকে বেশিরভাগই সব ডাটাই চাবাতে হচ্ছে, তাই না? শাক পাতা যত খাবেন তত ভালো, তত ভালো। বাহ, ভালো না। ওটা নিয়ে দিলে না? সবুজ শাক পাতাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং চোখের পক্ষেও খুব ভালো। আপনারাও খাবেন, শাক প্রচুর পরিমাণে খাবেন। পকোড়া তো খেলেই না। আমি খাচ্ছি বেগুন ভাজা দিয়ে একটু খাচ্ছিলাম তো বসে বসে। দারুণ হয়েছে, দারুণ দারুণ। ডাল দিয়েই তো পকোড়া দিয়ে পেট ভরে গেল, এবার মাছ দিয়ে কি খাবো? অল্প কটা ভাত নিয়ে নাও। আপনাদেরকে যেভাবে দেখালাম পকোড়ার মধ্যে কী কী দিতে হয় সেইভাবে, মানে মেথি শাকের পকোড়া ওইভাবে ভাজবেন বাড়িতে। জাস্ট গরম গরম ভাজবেন আর গরম ভাতে ডাল দিয়ে খাবেন, দেখবেন। এটা নিলাম। পেটিয়া মাছটা তুমি গালো না। কেন? গালো না, চলে দাও, আমার চলে দাও, তার মধ্যে রাখো। তুমি গাদা নাও, বড়টাই খাও তুমি।
এটার মধ্যে কী কী দিয়ে সর্ষে বাটা দিয়েছে নাকি? সর্ষে লঙ্কা বাটা, একটু টমেটো দিয়েছি। তবে পুঁই শাকটা কম খাবে, শাকের রাজা পুঁই। তুমি আর পুই পুই করো না তো, এখনই শুরু করে দেবে সব কিছু নিয়ে। সেই পুঁই শাক। ও খুব ভালো খেলাম। ভাতটা মাখো, মেখে একটা ঢেলে নাও পুরো। অসাধারণ অসাধারণ। কোনো রেস্টুরেন্টও বড় বড় বেঙ্গলি রেস্টুরেন্টও এরকম মনের মতন খাবার পাবেন না। বড় বড় যে সমস্ত বাঙালি রেস্টুরেন্ট আছে বেঙ্গলি, কি মাছটা কেমন খাচ্ছ বলো? এত বড় মাছ তো ভালো ছাড়া কি খারাপ হবে বলো? হুম। কেমন লাগছে তরকারিটা? তোমার হাতে রান্না। ডাটা আলু একটা দুটো শিম দিয়ে করলাম। বাস, আবার কি? একদম ছিমছাম সাদা মাটা রান্না, কোনো রিচ নেই। কিচ্ছু রিচ নেই। এটা পুরো তেল। চলো তাহলে তুমি বলো সবার উদ্দেশ্যে আজকে। আচ্ছা আমি বলি, তুমি বলো। তো আজকে তো খাওয়া দাওয়া আমাদের শেষ পর্যায়ে একদম, এখন মাছের পর্ব চলছে। ও তো খাওয়া দাওয়া শেষ, ওরও পেট ভর্তি, আমারও প্রায় পেট ভর্তি ভর্তি ভাব। তো সবার আগে বলি যে আজকে আমাদের বাড়ির পরিবেশটা, মানে আমাদের বাগানটা কেমন লাগলো আপনার দেখে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের আমাদের আয়োজনগুলো কেমন আছে, কেমন হয়েছে, সেটা অবশ্য দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো আজ আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আবার নতুনত্ব কোনো রেসিপির সাথে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। না।